আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালিদের পিঠেপুলির উৎসবের দিন। প্রত্যেকটা বাঙালি বাড়িতেই আজ নানা রকম পিঠেপুলি কিন্তু তৈরি হয়েই থাকে। আর আজ আমি আপনাদের সাথে নলেন গুড় বা নতুন গুড়ের পায়েসের রেসিপিটাই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা। পায়েস বা মিষ্টান্ন রান্না করবার জন্য এখানে আমি 2 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর পায়েসের স্বাদটা ভালো হবে। কেউ যদি মনে করেন যে এই গুঁড়ো দুধটা দেবেন না, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুধটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে জাল দিয়ে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন আমার। আর গ্যাসের ফ্লেমটা অবশ্য করে হাইতেই রাখতে হবে। এখন আমি 100 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চালকে ধুয়ে পরিষ্কার করে সেই চালটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধের জন্য 100 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চালের ব্যবহার করলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই পায়েসটা যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করব, তো দেখুন এখানে আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি। এই গুড়টা ভালো কি খারাপ সেটা তো আমি জানি না। তো দেখুন এরকম গরম দুধ একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ তুলে নিলাম আর কিছুটা পরিমাণ গুড় আমি এই দুধের মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দর দুধের সাথে মিশে যাচ্ছে, দুধটা কিন্তু কেটে যাচ্ছে না। অনেক সময় গুড় কিন্তু দুধের মধ্যে দিলে দুধ কেটে যায়, তখন কিন্তু পুরো পায়েসটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য এভাবে চেক করে নেবেন। দেখুন এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ক্রমাগত কিন্তু নাড়তে নাড়তেই পায়েস রান্না করতে হবে। দেখুন সাইডে যে চাচির মতো অংশটা জমে যাচ্ছে বা ক্ষীরটা জমে যাচ্ছে, সেটাকে কিন্তু সমানে খুন্তি দিয়ে কাচিয়ে দিতে হবে। এতে করে পায়েসের স্বাদটা খুব ভালো হবে। দেখুন আমাদের পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। আর সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন পায়েস রান্না হয়, আমি কিন্তু ঠিক সেইভাবেই পায়েসটাকে রান্না করছি। চাল সেদ্ধ হওয়ার পর আমি এখানে গুড়টা অ্যাড করে দিলাম, পাটালিটাকে একটু ভেঙে দিয়েছি। আর এখানে আমি 350 গ্রাম পরিমাণে পাটালি গুড়ের ব্যবহার করলাম। যদি চিনি দিতাম তাহলে কিন্তু 300 গ্রাম পরিমাণে দিতাম। আর যেহেতু আমি গুড় দিয়েছি, গুড় দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম হয়, গুড় একটু বেশি পরিমাণে দিতে হয়। সেই জন্য কিন্তু আমি 350 গ্রাম পরিমাণে পাটালি গুড়ের ব্যবহার করলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সহজে কিন্তু গুড়টা গলে গেছে আর পায়েসটা কিন্তু এখন অনেকটাই পাতলা লাগছে। এটাকে কিন্তু আরো একটু টানিয়ে নিতে হবে, মোটামুটি আরো 4-5 মিনিট সময় ধরে জাল করতে হবে, তাহলে কিন্তু আমাদের পায়েস রেডি হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন পায়েসটা কিন্তু এখন একদম টকবক টকবক করে ফুটছে, মানে আমাদের পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফুটটা কিন্তু ঘন হয়ে গেছে আসলে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর পায়েসটা কিন্তু এইরকম একটু পাতলা থাকতেই নামাতে হবে। একদম শুকিয়ে ফেললে কিন্তু সেই পায়েসটা পরে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এই পায়েসটাকে না আমি এখন বাটিতে বেড়ে দেব। এতে করে যখন যাকে আপনি খেতে দেবেন তখন কিন্তু একটা করে বাটি আপনি দিতে পারবেন, অথবা যতটুকু বেশি থাকবে সেটা একটা বড় বাটির মধ্যেও ঢেলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পায়েসটা গরম অবস্থাতে কিন্তু কোনো কিছু চাপা দেব না, ঝুড়ি দিয়ে দিয়ে ঢেকে রেখে দেব। আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন পায়েসটা কিন্তু আমি বেশ কয়েকটা বাটিতে ঢেলে রেখেছি। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু পরিবেশন করব। কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে চুই পিঠা আর পোয়া পিঠার রেসিপিটা শেয়ার করেছিলাম। আপনারা যদি রেসিপিগুলো দেখে না থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।